অ্যাভেলেবেল কাজ আছে। আর যারা কাজ কাম পারে না, পড়ালেখা করছে, দেশে ঘুরছে, এখানে আইসা বলে কাজ পারি, কাজে নেয়। হ্যাঁ, যদি বলে পেন্টারের ইন্টারভিউ দিতে, সে চায়া থাকে, কিছু বলতে পারে না, অতএব তার জন্য কাজ নাই, সেই এই ধরনের কথাগুলো বলে। না, দেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা নাই। বিদেশি আছে? বিদেশে রিয়াদে, সৌদি আরব রিয়াদে চিন্তা ভাবনা আছে, দোকানপাট নিয়ে একটা সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে। কেন বিদেশ থেকে দেশে কেন যাইতে চান না, দেশে কেন বিজনেস দিতে চান না, কারণটা কি? হলো আমরা যারা প্রবাসে আইসা পড়ছি একবার, বিদেশে যে একটা মজা আছে, এটা কিছু কিছু মানুষ গোমর ফাঁস করে, কিছু কিছু মানুষ করে না। আচ্ছা। যদি টাকা পয়সা দিয়া রিয়াদের মধ্যে অথবা দাম্মামের মধ্যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করা যায়, তাইলে মোটামুটি দেশের থেকে আর কি ছেলে সন্তান, ফ্যামিলিগত আত্মীয় স্বজন সবারই নিয়েই সুখে শান্তিতে কিছু যাবজ্জীবন করা যাব, এটা একবারে পারফেক্ট বলা যায়। আর ফ্রি ভিসা যারা কাজ করতে চায় আমাদের মতন, আমরা ফ্রি ভিসা কাজ করি, তা আমরা অ্যাভেলেবেল কাজ করলে 140 টাকা করে পাই সৌদি আরবে। হ্যাঁ, প্রতিদিন। এবার কি 10 ঘন্টায় 140 টাকা দেয়। আচ্ছা। কেউ 15 ঘন্টা করে, হে 15 ঘন্টা ওভার টাইম পায়। যে 12 ঘন্টা করে, হে 12 ঘন্টার টাকা ওভার টাইম পায়। এইভাবেই হইতেছে। চিন্তা করে যে এতটি টাকা পাইছে, উনিয়া মাইরা চইলা যায়, ওর ইমানের উপরে সবকিছু। ও দেয় না হইলো ওর ইমানের উপরে জোর কম। না, বর্তমানে কোম্পানি ভালো ফ্রি ভিসার থেকে। হ্যাঁ, কোম্পানি যে কোনো একটা ভালো কোম্পানি ধরে আসলে বেতন কম হইলেও মাস গেলে কিছু একটা বেসিক স্যালারি আসে, সেই ক্ষেত্রে আমি মনে করি কোম্পানি অনেক ভালো। আপনি কি শুধু এই কাজ করে দিতেছেন না পাশাপাশি অন্য কোনো কিছু করতেছেন? না, আপাতত পাশাপাশি অন্য কিছু করি না, আমি এই কাজ করি। দেখা যাইতেছে রাত্রে যদি কোনো হানে বন্ধু বান্ধব পাশে ডাকে, চলে যাই ওকে। ওভার টাইমের জন্য আর কি। আপনার বেতন কিরকম যদি কাজে কেউ আসতে চায়? আমাদের এই কাজে যদি আসতে চায়, ভালো একটা পেন্টার হয়, বেতনভুক্ত কোম্পানি, ভালো একটা কোম্পানি ধরে যদি আসে, তাহলে কোম্পানিতে বেতন দিব 14 থেকে 1500 টাকা, এটা বেসিক স্যালারি। আচ্ছা। খাবারের জন্য দিব 300 টাকা। এটা আমরা যে কোম্পানির কাজ করি না, তবে জানি কোম্পানিতে বন্ধু বান্ধব আছে, ওরা বলে। তার মানে 1800 রিয়ালের মতো? 1800 রিয়ালও হয়, 1700 হয়, 1600 হয়, সঠিক নাই, এর মধ্যেই হয়। অনেকের বাংলাদেশের এই অ্যামাউন্টটা জানতে চায় যে একটা পেন্টিং এর কর্মকর্তা যে থাকে, যে কর্মচারী, সে বাংলাদেশে এই কাজটা করে কত টাকা মান্থলি পাঠাইতে পারবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার বাড়ি মাদারীপুর জেলা, শিবচর থানা, ঢাকা বিভাগ। আমার বাড়ি হলো শিবচর বহেরাতল উত্তর ইউনিয়ন। ওকে ভাই, সৌদি আরব কত বছর যাবত আছেন? আমি সৌদি আরব 5 বছর। 5 জি। কি কাজ করেন এখানে? আমি পেন্টের কাজ করি। পেন্টের কাজ? জি, রঙের কাজ করি। রঙের কাজ করেন? জি। অনেকে বলে যে সৌদি আরবে এই পেন্টিং এর কাজ খুবই কম পাওয়া যায় না, এটা কি সত্যি? এটা কারা বলছে জানি না, তবে যারা দক্ষ লোক, পেন্ট সম্বন্ধে ধারণা আছে, যে কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে, তারা এই কাজগুলো অহরহ পাইতেছে বা করা যায়। কিছু লোক আছে দালাল চক্রর মাধ্যমে এই ওরে বেচা দেয়, ওর কাছে থেকে 2 টাকা খাওয়ার থেকে 1 টাকা, এই ধরনের মানুষের থেকে পড়লে হয়তো একটু বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। সরাসরি ভালো একটা সাপ্লাই, ভালো একটা কোম্পানি, ভালো একটা কন্ট্রাক্টরের সাথে কাজ করলে মোটামুটি খাইডা বিডা 10 টাকা আয় করা যায়। তার মানে আপনি বলতেছেন যে এই কাজের অভাব নাই তেমন একটা? না, কাজ আছে, অ্যাভেলেবেল কাজ যদি আছে, সঠিক লোক থাকে। সঠিক লোক থাকলে কাজ আছে। ওকে। এখন তো অনেক বাংলাদেশি ভাই আছে বা পাকিস্তানিরা আছে যারা কাজ করে টাকা দেয় না, এটা কি সত্যি? হ্যাঁ, কিছু পাকিস্তানি আছে কাজ করাইয়া টাকা দিতে চায় না। ইতিমধ্যে আমাকে বাংলাদেশিও কিছু লোক আছে, খুবই আমাদের সাথে খারাপ আচরণ করে, মুনাফিকি করে, যে টাকা পায়, সাইডে বিল পায়, অথচ বিলটা দেয় না। না দেওয়ার কারণটা কি? না দেওয়ার কারণ হইলো, ও চিন্তা করে যে এতটি টাকা পাইছে, উনিয়া মাইরা চইলা যায়, ওর ইমানের উপরে সবকিছু। ও দেয় না হইলো ওর ইমানের উপরে জোর কম। না দেওয়ার কারণ কি? এটাই যে আমি যে ওরে 10 রিয়াল ঘন্টা কাজ করাইতেছি, আরেকজনে ওরে 15 রিয়াল ঘন্টা অফার দিতে পারে, ও চলে যাবো, এই দিন থেকে বেতনটা আটকে রাখে? জি না, এরকম কিছু না। অনেক সময় দেখা যেতেছে 2 মাস 3 মাসের জন্য ম্যান পাওয়ারের যে কাজগুলা নেয়, দেখা যেতেছে এখানে 2টা বিল হইছে, এই 2টা বিল দিয়ে সাইডে খরচ মরচ দিয়ে চলতেই কষ্ট। দেখা যায় একটা বিল উঠাইছে, একটা বিল উঠাই ও এই বিলটারে নিয়ে ভাগ্যে চলে গেছে, ও এটা আনইজি ফিল করে, বিরক্ত বোধ মনে করে, এই জন্য বিল নিয়ে পলাইয়া জায়গা। 10 জন 20 জন 50 জন কাজ করি আমরা, এই মানুষগুলা হয়রানির শিকার হইয়া যায়, তখন এই বিলটা পাই না। ওকে। এখন অনেকেই বলে যে বর্তমানে সৌদি আরবে কাজ নাই, না খেয়ে থাকে মানুষ। আপনি তো 5 বছর যাবত আছেন, এটা কতটুকু সত্য? আসলে একেবারে যে কাজ নাই তা না, আর না খাইয়া থাকে এই কথাটা বললে মিথ্যা কথা হইব। কাজ আছে, কিছু কিছু সময় কম। যেমন একজন মানুষ নতুন আসে, সে ভাষা বুঝে না, রাস্তাঘাট চিনে না, সে একটা কোম্পানি চিনে না, অতএব তার জন্য একটু কষ্টকর হয়। যারা পুরান হয়েছে, পুরান আছে, তাদের অ্যাভেলেবেল বৈশা থাকতে হয় না, কাজ কম বেশি কাজ আছে। যারা নতুন আজকে আইছে, কালকে সেই যদি বলে কাজ দাও, সে তার কাজ পাবে না। না। সে কাজটা পাবে এই সময়, সে যখন
5 জনের সাথে পরিচিত হইব, একটু ভাষা ভাষা বুঝবো, তখন কিন্তু সেই বিষয়টা বুঝতে পারবো, জানতে পারবো, আস্তে আস্তে দাঁড়াইতে পারবো। ওকে, আপনার কথাই বোঝা যাইতেছে যে সৌদি আরবে যদি 2-1 মাস হয় বা 3-4 মাস হয়, 6 মাস হয়, তার মানে মানুষের সাথে মিশলে কাজ পাওয়া যায়, তাই তো? ইনশাল্লাহ পাওয়া যায়। ওকে, এখন তাহলে এগুলো হচ্ছে মানুষের যেগুলো চায়, তাহলে ধরতে গেলে অধিকাংশই ভুল। অনেক মানুষই আছে শুধু শুধু মিথ্যা যে একটা কলঙ্কিত লটায়, এটা সৌদি আরবের জন্য বলে। সৌদি আরব এমন একটা রাষ্ট্র যেখানে আল্লাহর রাসূল ঘুমানো আছে, অর্থাৎ সৌদি আরবের টাকাটা অনেক বরকতি একটা টাকা, ঠিক আছে? অল্পতে অনেক হয়, কিন্তু মন দিয়ে কাজ করতে পারলে, হ্যাঁ কিছু কিছু জায়গা আছে, সবাই তো ভালো নাই, 100%-এর মধ্যে 50% ভালো আছে, 50% ভাই ব্রাদার কষ্টও আছে, এটাও মানতে হবে। তো বিদেশ মানেই কষ্ট, কষ্ট স্বীকার করে আসতে হইব। বিশেষ করে যারা কাজ জানে, টেকনিক্যালের সেন যারা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের টেকনিক্যাল সেন কাজ করতে পারতেছে, ইলেকট্রিশিয়ান, পেন্টার, প্লাম্বার, কার্পেন্টার, স্টিল পিক্সার, যারা অভিজ্ঞ দক্ষ, তাদের অ্যাভেলেবেল কাজ আছে। আর যারা কাজ কাম পারে না, পড়ালেখা করছে দেশে ঘুরছে, এখানে আইসা বলে কাজ পারি, কাজে নেয়, হ্যাঁ যদি বলে পেন্টারের ইন্টারভিউ দিতে, সে চায়া থাকে, কিছু বলতে পারে না, অতএব তার জন্য কাজ নাই, সেই এই ধরনের কথাগুলো বলে। ওই লোকই এই ধরনের কথা বলে, ভাই কাজ নাই, খাইতে পারি না, চলতে পারি না, দালালের দোষ। দালালের দোষ দেয়। এরকম হয়, দালালের দোষ আছে। দালাল 5 লাখ টাকা নেয়, 5 লাখ টাকা লাগে না, টাকা লাগে 4 লাখ অথবা 4.5 লাখ, এটা তো অথবা দালালের বিজনেস, যে এটা যার কাছ থেকে বিজনেস, নিতে ওটা পারবে। বিজনেস, ওটা দালালের কথা এখানে বলাই যাবে না। কিন্তু যাচাই করার দায়িত্ব তো আমার। আমাদের, আমরা জাস্টিফাই করে আসবো এখান থেকে। ওকে, এখন আপনার কথাই বোঝা যাইতেছে যে বাংলাদেশ থেকে অদক্ষ লোকের এই দেশে কোনো মূল্য নাই। না, কোনো মূল্য নেই। মূল্য তো বাংলাদেশেও নাই অদক্ষ লোকের, না। একমাত্র মা বাবার কাছে আছে, কারণ হ্যাঁ। সে সন্তান ফালাইতে পারে না। ফালাইতে পারেন। এখন লেখাপড়ার পাশাপাশি যদি কেউ কোনো কাজ শিখে আসে, মানে কাজ শিখে, তাহলে কিন্তু বাংলাদেশেও সে একটা কিছু করতে পারে, এই দেশেও কিছু করতে পারে। বিস্তারিত জিগেলে তো অনেক কথা, এখন হচ্ছে সংক্ষেপে অনেকের বাংলাদেশের এই অ্যামাউন্টটা জানতে চায় যে একটা পেন্টিং এর কর্মকর্তা যে থাকে, যে কর্মচারী, সে বাংলাদেশে এই কাজটা করে কত টাকা মান্থলি পাঠাইতে পারবো এই দেশে থেকে এই দেশ থেকে বাংলাদেশে, যদি কাজ শিখে আসে? এখনো ভাই ওই তো ভালো একটা দক্ষ পেন্টার যদি হয়, মোটামুটি কাজ করতে পারে, প্রতি মাসে খাইয়া দেয়া দেখা যেতেছে 50-60 হাজার টাকা পাঠাইতে পারে, সব খরচ বাদে? সব খরচ বাদ দিয়া। এখানে খাওয়া আছে, বাসা ভাড়া আছে, মোবাইল খরচা আছে, সব কিছু মিলাইয়া কাজ হয়। এই সপ্তাহে 10 দিন হয়েছে, এই মাসে, ওই সব মাসে 2 দিন হয় না, নাও থাকতে পারে। নাও থাকতে পারে। অ্যাভারেজ করলে খাইয়া দেয়া মাসে 50 হাজার টাকা দিতে পারে। এর বেশি দিতে গেলে তার জন্য অনেক শ্রম দিতে হইব, ভালো একটা কাজ পাইতে হইব। ওকে, এন্ড ভবিষ্যতে নিয়ে পরিকল্পনা কি করতেছেন, যে এই বিদেশ কইরা কি করবেন? দেশে করবেন না বিদেশে একটা কিছু করবেন? না, দেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা নাই। বিদেশি আছে? বিদেশে এই রিয়াদে, সৌদি আরব রিয়াদে চিন্তা ভাবনা আছে, দোকানপাট নিয়ে একটা সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে। কেন বিদেশ থেকে দেশে কেন যাইতে চান না? দেশে কেন বিজনেস দিতে চান না? কারণটা কি? হলো আমরা যারা প্রবাসী আইসা পড়ছি একবার, বিদেশে যে একটা মজা আছে, এটা কিছু কিছু মানুষ গোমর ফাঁস করে, কিছু কিছু মানুষ করে না। আচ্ছা, যদি টাকা পয়সা দিয়া রিয়াদের মধ্যে অথবা দাম্মামের মধ্যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করা যায়, তাইলে মোটামুটি দেশের থেকে আর কি ছেলে সন্তান, ফ্যামিলিগত আত্মীয় স্বজন সবারই নিয়েই সুখে শান্তিতে কিছু যাপজীবন করা যাব, এটা একবারে পারফেক্ট বলা যায়। আর এই দেশে লস খাওয়ার আশঙ্কাও কম না, নাকি? আশঙ্কা নাই। নাই বলতেছেন? 1 টাকা আপনি আগে টাকা নিবে, পরে সদাই দিবে, তাহলে আপনি কিভাবে লস খাইবেন? রাইট। যেটা বাংলাদেশে অসম্ভব, তাই না? না, বাংলাদেশে কখনোই পসিবল হবে না এটা। বাংলাদেশে আত্মীয় স্বজন থাকে, বাকি দেওয়া লাগে। হ্যাঁ, অনেক ছোটা বয়ে যায়, আর অতএব এই জন্য ড্যামারেসের মধ্যে চলে যেতে হয় আস্তে আস্তে। ওকে, যাই হোক, বাইরে জিগাইতে গেলে অনেক কথাই, তারপরেও যতটুকু সম্ভব জিগাইলাম। বাইরের স্বপ্ন কি সেটাও শোনাইলাম, সে সৌদি আরবে প্রতিষ্ঠিত হইতে চাইতেছে। বাইরের জন্য অনেক দোয়া, কারণ বাংলাদেশের থেকে আমি মনে করি যে আসলে এই দেশে ইনভেস্ট করাটা অনেক ভালো। এতে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, আপনার মন চাইলে দেশেও যাইতে পারবেন। জি। আর যে যেখানেই থাকেন, যদি পারেন প্রবাসে যদি আসলে আসার ইচ্ছা থাকে সৌদি আরবে, তাহলে কাজ শিখা ছাড়া মানে অন্য আইসেন কোনো না। রাস্তা নাই, আইসেনই না ধরতে গেলে, কারণ এগুলোর কোনো মূল্য নাই। তো বাইরের জন্য মন থেকে দোয়া রইলো, বাইরের যে একটা প্রতিষ্ঠান দেওয়ার নিয়ত আছে, আল্লাহ জানে সেটা খুব দ্রুতই পূরণ করে। 5 বছর শেষ অলরেডি। আর দোয়া করবেন আপনারাও। আর যদি আপনারা প্রবাসে আসতে চান, অবশ্যই যে কথাগুলো বললাম আপনাদের একটু হইলেও হয়তো কাজে লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।